নির্বাচন হবে আপনাদের বিবেক দিয়ে। যদি মনে হয় এই হাসান আজহারীর কাছে দেশের সম্পদ নিরাপদ থাকবে, অন্যান্য ধর্মের যারা আছে তারা নিরাপদ থাকবে, আপনারা আমরা সত্যের পক্ষে থাকতে পারবো, তাহলে ইনশাল্লাহ আমার জন্য দোয়াটা রাখবেন। সংসদে একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য 300 সিট লাগে না, 160টা পাইলে হয়ে যায়। কথা ঠিক না? এখন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেই দলই হোক, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সর্বদা 54 বছর বলে এসেছি, দল যেটা করার ইচ্ছা করেন, কিন্তু আমার নবীর পক্ষে তাকিয়েন। কথা ঠিক না? 54 বছরে কখনো হাত পাতি নাই, কিন্তু যখন এই সোনার বাংলাদেশে আমার নবীর শানে বিয়াদবি হচ্ছে, মাজার ভাঙচুর কর্মসূচি হচ্ছে, কবরের লাশ তুলে জ্বালানো হচ্ছে, বিধর্মী অন্য ভিন্ন ধর্মী মানুষকে ট্যাগ দিয়া ক্রাশিং তেল ঢেলে দিয়া জ্বালানো হচ্ছে, এই কলঙ্কিত করা যে আমার ধর্মকে, সেই পবিত্র ধর্মকে রক্ষা করার দায়িত্ব এখন চলে এসেছে। রাষ্ট্রপতি আপনারা হন, প্রধানমন্ত্রী আপনারা হন, আমাদের কোনো ঝামেলা নাই। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের 2-1 জনকে দেন। কেন? সংসদে নবীর পক্ষে কথা বললে বাংলাদেশে রহমত নাজিল হবে। রহমত ছাড়া দেশ চলবে নি? চলবে। তা আমার আসনে আমি জনগণের প্রতি অনুরোধ করব, আমি আপনাদের ছেলে, এই বলকালীর জমিনে এমন কোনো মাঠ নাই যেখানে আমি মাহফিল করি নাই। আমার বাবার সাথে সম্পর্ক নাই এমন কোনো রক্ত নাই। এই আসনে আমার বড় হওয়া, পাঁচলাইশ বাইজিতে আমার বড় হওয়া, চাঁদগাঁও বলখালিতে আমার মাহফিল করা, এই মাটির সাথে আমার পরিচয় আছে না? নাই? আছে। অন্য কাউকে ধরতে না পারলেও অন্তত বড় হুজুরের সাহেবজাদা বলতে পারবে, হাসান যদি অন্যায় করে আমি ওকে কালার ধরে নেমে ফেলতে পারবো। পারবে না? পারবে। আমার কালার ধরে নামাই দিতে পারবে তো? তা আমাকে বুট দিতে হবে। এই কারণে দিন শেষে আমাকে বিচারের আওতায় আনতে পারবেন, কলার ধরে মাঠে নামাইতে পারবেন। আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তৈয়বিয়া স্মৃতি সংগঠনের উদ্যোগে আপনারা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম আজিমুস শান এই সুন্নি মহতি সম্মেলনে মান্যবর সভাপতি আমাদের আপনাদের সকলের রাহবার বড় হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা, আমাদের চরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এবং দরবারের সাজ্জাদানশীন হুজুর উস্তাজুল উলামা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শুয়াইব রাজা মুদ্দাজিল্লুহুল আলী, আমাদের সামনে তাকরীর করছিলেন সিপাতলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার মান্যবর আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান আমার ভাই আল্লামা শফিউল আজম আল কাদরি সাহেব, আমার পরে হুজুরের পরে যিনি তাকরীর করবেন উরকিরচর মুহাম্মাদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, আপনাদের আমাদের সকলেরই প্রিয় আমার বড় ভাই আল্লামা হাসান রেজা আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আমাদের শাহজাহান ভাই আছেন, আরো অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার প্রাণপ্রিয় চরণদ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বক্তা হয়ে আসি নাই, আজকে আমি খাদেম হয়ে এসেছি। আপনারা চিনেন, বড় হুজুর বললে চরণদ্বীপ চিনে না এরকম কেউ আছে? নাই। এখানে বড় হুজুরের আওলাদ বসে আছে। বড় হুজুরের যোগ্য প্রতিনিধি যদি নাম ধরা হয়, আমার আব্বা আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদেরী একজন হবে। আমি তার বড় ছেলে হাসান আজহারী আপনাদের কাছে এসেছি। শুধু মাঠে ময়দানে দয়াল নবীর কথা বললে হবে, না সংসদে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে? কোনটা করতে হবে? সংসদে একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য 300 সিট লাগে না, 160টা পাইলে হয়ে যায়। কথা ঠিক না? এখন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেই দলই হোক,
কারো সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সর্বদা 54 বছর বলে এসেছি, দল যেটা করার ইচ্ছা করেন, কিন্তু আমার নবীর পক্ষে তাকিয়েন। কথা ঠিক না? 54 বছরে কখনো হাত পাতি নাই, কিন্তু যখন এই সোনার বাংলাদেশে আমার নবীর শানে বিয়াদবি হচ্ছে, মাজার ভাঙচুর কর্মসূচি হচ্ছে, কবরের লাশ তুলে জ্বালানো হচ্ছে, বিধর্মী অন্য ভিন্ন ধর্মী মানুষকে ট্যাগ দিয়া ক্রাশিং তেল ঢেলে দিয়া জ্বালানো হচ্ছে, এই কলঙ্কিত করা যে আমার ধর্মকে, সেই পবিত্র ধর্মকে রক্ষা করার দায়িত্ব এখন চলে এসেছে। কথা ঠিক কিনা? তাহলে একটা আসন যদি আমাদেরকে দিয়ে দেয়, কারো কোনো আপত্তি আছে? সরকার গঠন করতে কি কোনো সমস্যা হবে? আমরা বলছি রাষ্ট্রপতি আপনারা হন, প্রধানমন্ত্রী আপনারা হন, আমাদের কোনো ঝামেলা নাই। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের 2-1 জনকে দেন। কেন? সংসদে নবীর পক্ষে কথা বললে বাংলাদেশে রহমত নাজিল হবে। রহমত ছাড়া দেশ চলবে নি? চলবে। তা আমার আসনে আমি জনগণের প্রতি অনুরোধ করব, আমি আপনাদের ছেলে, এই বলকালীর জমিনে এমন কোনো মাঠ নাই যেখানে আমি মাহফিল করি নাই। আমার বাবার সাথে সম্পর্ক নাই এমন কোনো রক্ত নাই। এই আসনে আমার বড় হওয়া, পাঁচলাইশ বাইজিতে আমার বড় হওয়া, চাঁদগাঁও বলখালিতে আমার মাহফিল করা, এই মাটির সাথে আমার পরিচয় আছে না? নাই? আছে। অন্য কাউকে ধরতে না পারলেও অন্তত বড় হুজুরের সাহেবজাদা বলতে পারবে, হাসান যদি অন্যায় করে আমি ওকে কালার ধরে নেমে ফেলতে পারবো। পারবে না? পারবে। আমার কালার ধরে নামাই দিতে পারবে তো? তা আমাকে বুট দিতে হবে। এই কারণে দিন শেষে আমাকে বিচারের আওতায় আনতে পারবেন, কলার ধরে মাঠে নামাইতে পারবেন। আমি আপনাদের কাছে কিছু চাইব না, একটা জিনিস চাই, একটা জিনিস। বুট যে দিবেন, ভিতরে কেউ না থাকলেও আল্লাহ দেখতেছে তো? দেখবে, এতে বিশ্বাস আছে? বাস আপনার বিবেক আছে, আকল আছে, জ্ঞান আছে। আমি মুরব্বীদের পায়ে হাত রাখি, যুবকদের বুকে বুক লাগায়া বলি, মা বোনদের কাছে দোয়া চেয়ে বলি, আপনার আমানত কোন জায়গায় দিচ্ছেন সেটার বিচার কাল হাসরে হবে তো? হবে নেই? তাহলে আমার হাত যদি দুর্নীতি করবে না বলে আপনাদের বিশ্বাস করেন, আমার হাত জুলুম করবে না যদি বিশ্বাস করেন, আমার হাত কাউকে অন্যায়ভাবে কোনো প্রকার অপরাধ করবে না যদি বিশ্বাস করেন, আপনাদের ছেলেকে আপন করে নেবেন, এটাই বিশ্বাস রাখে। বাস, আমি আর কিছু বলবো না। আমি আপনাদের কাছে এসেছি আমার এই যুবকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনাদের কাছে এসেছি আমার মুরব্বীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনাদের কাছে এসেছি আমার নারীর ইজ্জতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনাদের কাছে এসেছি আমার নবীর কথা শুধু মাঠে নয়, সংসদে বলার জন্য। বাস, আমি আপনাদের কাছে এতটুকু বলে যায়, আমি অনুরোধ করব না, আমি অধিকার রাখবো, আমি দাবি করব, কারণ আমার এই অধিকার আছে না? নাই? আছে। আপনাদের উপর আমার অধিকার আছে, আমার দাবি আছে। ইনশাআল্লাহ আগামী যে সংসদ নির্বাচন হবে, আপনাদের বিবেক দিয়ে যদি মনে হয় এই হাসান আজহারীর কাছে দেশের সম্পদ নিরাপদ থাকবে, অন্যান্য ধর্মের যারা আছে তারা নিরাপদ থাকবে, আপনারা আমরা সত্যের পক্ষে থাকতে পারবো, তাহলে ইনশাল্লাহ আমার জন্য দোয়াটা রাখবেন। আমি এটা বলে আর কোনো সময় ব্যয় করব না। এখানে আমার শফিউল আজম ভাই, আমি তাকে ধন্যবাদ না দিয়ে পারবো না। তিনি রওজানের হলেও আমাকে বারবার বলেছেন, ভাই আমি আপনার জন্য মাঠে আপনার সাথে কাজ করতে চাই। এটা হচ্ছে আন্তরিকতা, এটাই ভালোবাসা। আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। বড় হুজুরের সাহেবজাদা উনি বলেছেন যে আমার পক্ষ থেকে দরজা 24 ঘন্টার জন্য খুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাই তো ভালোবাসা। এবং অসংখ্য মুরব্বীরা বুকে মাথা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিচ্ছে। অন্তত আমি তো মনে করি এটাই আমি সার্থক, যে আমার মুরব্বীদের কষ্টের চোখের পানি আমার বুকের উপরে রাখতে পেরেছে। নওজওয়ানরা বারবার আসছে। তাহলে এইবার 8 আসনে কোনো দল নয়, আমরা দলের বিপক্ষে না, আমরা জনতার পক্ষে, কোনো দল নয় ইনশাআল্লাহ। হাসান এটা সবার নামে, সবার হলে সবাই একসাথে আসবেন, এটাই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি।